যেন দুর্নীতির আগুনে পুড়ছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। তলবের পর বিদেশে থাকা বেনজিরের দুর্নীতি অনুসন্ধানেরও ইঙ্গিত দিয়েছে দুদক। আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধানেও পজিটিভ মুডে দুদক চেয়ারম্যান। দুর্নীতির কোন রূপ দেখালেন সাবেক আইজিপি বেনজির আহমেদ? মুকুটে যখন যোগ করেছেন শুদ্ধাচার পুরস্কার, নিয়েছেন পুলিশ সেরার পিপিএম পদক, একই সময় শত শত একর জমি ও প্লট কিনে নিজের জাত চিনিয়েছেন সাবেক এই পুলিশ কর্তা, যা বেরিয়ে এসেছে দুদকের সাম্প্রতিক অনুসন্ধানে। বুধবার দুদক জানায় বেনজির আহমেদের বিদেশে থাকা সম্পদেরও অনুসন্ধান চলবে। এ বিষয়ে ভিএফআইইউকে চিঠিও দেয়া হয়েছে। বেনজির ক্ষেত্রেই না, প্রত্যেকটা ক্ষেত্রেই যেখানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে বা মানি লন্ডারিং আছে, সেখানে আমরা এমএলআর এর মাধ্যমে থ্রু ভিএফআইইউ আমরা তথ্যপত্র সংগ্রহ করি। এদিকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতি নিয়ে উঠেছে প্রশ্ন, আর সেসব প্রশ্নের উত্তর অনুসন্ধানে দুদকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একজন সেনাপ্রধানের বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ আসে, তখন দেশের প্রতি এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি এবং দেশের ভাবমূর্তি সবই ক্ষুণ্ণ হয়। তাই একটা সেনাপ্রধানের বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ প্রকাশিত হয়, এখানে কি ধরনের অভিযোগ সেটা অনুসন্ধান গ্রহণের জন্য আমরা দুদককে অনুসন্ধানের জন্য উদ্যোগ নিতে আবেদন করেছি। দুদক যদি এ বিষয়ে অনুসন্ধান না গ্রহণ করে, তাহলে আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। দুদক চেয়ারম্যান সাংবাদিকদের জানান, আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ পর্যালোচনা করা হবে। দুদকের শিডিউলভুক্ত যদি কোনো অপরাধের অভিযোগ থাকে, তাই দুদকে তো ওটা আমাদের নেওয়া ছাড়া তো বিকল্প কিছু নাই। আমরা দেখব, অভিযোগটা পরীক্ষা করে দেখব। দুর্নীতির যেই আগুনে পুড়তে শুরু করেছেন সাবেক সেনা ও পুলিশ প্রধান, তা কোথায় গিয়ে দাঁড়ায় সময়ই বলে দেবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।